সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার পার্ট 6 নিয়ে আলোচনা করব। আজকে আমরা বলবো যে বরফের তাপ প্রদানের বক্ররেখা বা বরফের তাপ প্রদানের বক্ররেখা বা বরফের তাপ প্রদানের লেখচিত্র। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি নিব? সময় নিব। ওয়াই অক্ষ বরাবর কি নিব? তাপমাত্রা। তাহলে আমি তাপমাত্রা নিচ্ছি এখানে -40 থেকে শুরু করছি, -40, -20 ডিগ্রি, 0 ডিগ্রি, 20, 40, 60, 80, 100, 120। তাহলে এই মাইনাস থেকে 0 পর্যন্ত থাকবো হলো ধরো এবি অংশ, এখানে থাকবো কঠিন অবস্থা। এখানে কি থাকবো? কঠিন অবস্থা বিদ্যমান থাকবো। এবি অংশে কঠিন অবস্থা বিদ্যমান, এবং এই 0 সমান বিসি অংশে কঠিন অবস্থা তো আছেই। তাহলে কঠিনের সাথে প্লাস কঠিনটাকে আস্তে আস্তে তরল হতে শুরু করবো। তাহলে এখানে কি তরল অবস্থা বিদ্যমান হবে। তাহলে বিসি অংশে কি কঠিন প্লাস তরল দুটো অবস্থায় থাকবো। তারপরে এই 0 থেকে 100 পর্যন্ত 100 পর্যন্ত কি থাকবো? যে ধরো সিডি অংশ, এই সিডি অংশটা কি ডি অংশ। তাহলে সিডি অংশের মধ্যে খালি শুধুমাত্র কি তরল অবস্থা বিদ্যমান থাকবো, তরল অবস্থা বিদ্যমান থাকবো। এবং এই 100 সমান্তরাল 100টা কি আস্তে আস্তে বাড়বো ডিই অংশে। এখানে তরল তো আছেই, তরল প্লাস বাষ্প, জলীয় বাষ্পের সৃষ্টি হবে, জলীয় বাষ্প। তারপরে ই থেকে এফ অংশে শুধুমাত্র কি বাষ্প অবস্থা বিদ্যমান। তাহলে আমরা এই ব্যাখ্যা কেমন লিখবো? যে এবি অংশে কঠিন অবস্থা বিদ্যমান, এবং এবি অংশে কঠিন প্লাস তরল দুটি অবস্থা বিদ্যমান। এবি অংশে কঠিন ও তরল দুটি অবস্থায় বিদ্যমান, দুটি অবস্থায় কি থাকে? বিদ্যমান থাকে। তারপর আবার সিডি অংশে তরল অবস্থা বিদ্যমান, তারপর ডিই অংশে তরল ও বাষ্প দুটি অবস্থায় বিদ্যমান। ডিই অংশে তরল ও বাষ্প দুটি অবস্থায় বিদ্যমান, এবং ইএফ অংশে শুধু বাষ্প অবস্থা বিদ্যমান থাকে। তাহলে আজকে আমরা শিখলাম যে বরফের তাপ প্রদানের বক্ররেখা। যদি এই টপিকটা বলে থাকো, পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে আমরা হাজির হব। আজকে এই পর্যন্তই। তোমরা যদি বলে থাকো তাহলে কি কমেন্ট বক্সে কমেন্ট করো। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।